আরেকটা জিনিস বলতে যেটা ভুলে গেছি, এটা হচ্ছে এলিফ্যান্ট করিডর। দৌড়াবে এই এদিকে আসছে। I like your taste in dunes and everything you ooze. The tempo of your beat, you bleed a melody. No one can control that old time rock and roll. No rule of gravity. And hey, can I follow you back to your room, watching you bloom in the light of the moon? Can I follow you back to your arms, wash it all off in the river of your heart? There's a million different songs that I learned to sing, watching you bloom in the light of the moon. Your loneliness will never be lost on me, so reach out in love and don't be a stranger. Don't be a stranger. Hey guys, what's up? This is Deep and welcome back to my channel and welcome back to another vlog. So guys, অনেক দিন পর দেখা হচ্ছে। I am super excited and আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছে যে আমরা আজকের এইরকম ওয়েদারে টোটোপাড়ার রাস্তাটা কভার করব আর কি। তো দেখা যাক কতটা মজা হয় আর কি। আই হোপ তোমরা ভালো। তো আমার সাথে আজকে যে আছে পরিচয় করিয়ে দিই। প্রথমে শুভঙ্কর ভাই, যেটা হবে হচ্ছে 220 উইথ সৌভিক ভাই সেয়াই, অ্যান্ড হেয়ার ইজ প্রিয়রঞ্জন দা। তোমরা দেখেছো প্রিয়রঞ্জন দাকে আগের ব্লগে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান অঙ্কুর। সো আমি আজকে রাইড করবো মাই নিউ V3 ভার্সন 3 R15 ডার্ক নাইট অ্যান্ড আরেকটা বাইক যেটা হচ্ছে প্রিয়রঞ্জন দার ওই 220। সো গাইস যাওয়া যাক। পথে যেতে কথা বলছি, অনেকদিন পর দেখা হচ্ছে। যদিও রাস্তাটা কভার করা আজকে আমাদের মেইন উদ্দেশ্য, বিকজ টোটোপাড়ার রাস্তা জাস্ট অ্যামেজিং, কিছু বলার নেই। দিস ইজ অ্যাকচুয়ালি নদী, এটাকে পার করতে হবে। ওকে, লেটস গো। সো নদীটা পার করে নিলাম, এখন আমরা আগের দিকে যাচ্ছি। গরমের সময় প্রচণ্ড ধুলা ধুলা অবস্থা থাকে এখানটা, বাট এখনের অবস্থাটা ভীষণই অন্যরকম। কাদা 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 স্যান্ডিসা কাদা কাদা হয়ে আছে এখানে। ও শেট 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 শেট, ও শেট, মাই গড। সো গাইস, এখনো ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই এখনই গিয়ে লাইক করে দাও। ফাইনালি রাস্তা আমরা ফিরে গেলাম নদীর মাঝখান দিয়ে। কিছু বোঝা যাচ্ছিল না যে আমরা কোন দিকে যাচ্ছি, কী যাচ্ছি না যাচ্ছি। তো ফাইনালি যে নদীটা পার করে, শুকনো নদীটা পার করে যে মেন রাস্তা, সেটাতে আমরা উঠে গেছি। এখান থেকে দ্য রোড টু হেভেন। আচ্ছা, আমরা এখানে 2 মিনিট দাঁড়াবো, ঠিক আছে? আমার বন্ধুরা পিছনে পড়ে গেছে, সো ওদের জন্য 2 মিনিট ওয়েট করা যাক। তার আগে গাইস জায়গাটা একবার দেখিয়ে দিই। যে জায়গাটা আছি সেটা হচ্ছে টোটোপাড়ার মেইন ওয়ে অ্যান্ড দিস ইজ দ্য সেন্টার অফ। হে, কেমন মজা লাগছে বলো জার্নিতে এসে? দারুণ দারুণ। এই রাস্তাগুলো জাস্ট অ্যামেজিং, কিছু বলার নেই এখানে। আর বৃষ্টিতে ভেজা এই গাছপালাগুলো দেখে যথেষ্ট সতেজতা অনুভূতি পাচ্ছি আর কি। আর এই রাস্তাটার তুলনা হয় না, এক কথায় এই রাস্তাটার কোনো তুলনা হয় না। এত সুন্দর চারপাশে গাছ অ্যান্ড আশেপাশে বন্য জীবজন্তুর আওয়াজ। বড় গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কত দিন পুরনো, কত বছরের পুরনো, সেগুলো মানে ধারণার বাইরে আর কি। তো এক কথায় জায়গাটা মানে অসাধারণ। অ্যান্ড
ড্রিমল্যান্ড। তো কিছুক্ষণ ফিল করা যাক জায়গাটা। দিস ইজ দ্য মিডিল অফ টোটোপাড়া রোড অ্যান্ড বৃষ্টি ভেজা মরশুমে এই রাস্তাগুলো আলাদাই সৌন্দর্যে ভরে উঠেছে। এখানে রাস্তা অ্যাকচুয়ালি এটা একটু মানে গ্রাম এরিয়া, যে টোটোপাড়ার যে জনবাসী আছে আর কি, তারা এই এরিয়াতে বসবাস করে। আর উপরেও আছে, অবশ্যই উপরেও দেখতে পাবো আমরা। আর প্রিয়ঞ্জন দাওরা যেহেতু পিছনের দিকে আছে, সেই জন্য আমি একটু আস্তে করে চালাচ্ছি বাইকটা, লো স্পিডে। আশা করছি গাইজ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লেগে থাকে আর কি, তোমাদের যদি এখনও পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে ভিডিওটা লাইক করতে ভুলো না। অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই গাইজ সাবস্ক্রাইব করে তারপর যেও, বিকজ সাবস্ক্রাইব করলে অনেকটা মোটিভেট হই আর কি আমরা যারা ছোটো ছোটো ইউটিউবাররা আছি আর কি। কারণ ছোটো ছোটো সংখ্যা থেকেই একটা বড় সংখ্যা পরিণত হয়, বিকজ এটাই একটা মোটিভেশন আর কি। অফরোডিং এর বেস্ট বাইক সাথে নিয়ে যাচ্ছি আমরা। দেখো R15, এই যে দেখো ডার্ক নাইট, অফরোডিং এর বেস্ট বাইক। এই বাইক ডার্ক নাইট অফরোডিং এর বেস্ট বাইক, অফরোডিং এর। এই দেখো কি সুন্দর করে চলে যাচ্ছে, পার করে যাচ্ছে মাটিগুলো। कौन है ये लोग? कहाँ से आते? টোটালটাই অফরোডিং অ্যাকচুয়ালি, সিরিয়াস। এমনই ফিল হচ্ছে যে আমরা অফরোডিং করছি, বিকজ এটা একটা হিল এরিয়া অ্যান্ড আমরা হিলের আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছি। বাইক যাবে তো চাকা ফেলে যাবে। আমাকে কী হবে, 1 নাম্বার গিয়ার মেনটেন করেই ভাঙা। এটা রাস্তা না, ছিল পাথরের একটা সমাবেশ। দেখতে পাচ্ছ সামনে পাথরগুলোকে, এগুলোর কোনো হাতে জ্ঞান নাই, বাইকের মায়া দেওয়া নাই। বাইক পিচের রাস্তা অবধি ঠিক ছিল, খুবই সুন্দর রাস্তা ছিল, বাট তারপর যখন আমরা এই নদীর রাস্তা ঢুকলাম, মানে আমার তো অবস্থা টাইট হয়ে গেছে। এই অফরোডিং করতে মানে জাস্ট বুঝে গেলাম যে অফরোডিং কী জিনিস আছে, এত বাজে। বাট ইটস ওকে, এটাও একটা আলাদা মজা।
কন্ট্রোল করলাম, শিখলাম কিছুটা, পড়ে যাইনি। বাট যে মেন ডেস্টিনেশন সেটা আমাদের সামনে। হর হর মহাদেব। গাইস, রাস্তার বিবরণ দিতে দিতে আমি নিজের অবস্থা টাইট হয়ে গেছে। রাস্তা গাড়ির অবস্থাটা একটু দেখাই। গাইস, যেটা বলছিলাম আর কি, গতকাল যাবো 3 দিন ধরে বৃষ্টি হওয়ার পরে রাস্তার অবস্থা যা হয়েছে একদম প্রচণ্ড কাদা। আর যেহেতু নদীর রাস্তা তোমরা দেখতে পেয়েছো যে জল ছিল নদীর মধ্যে, আর সেই জন্য আর কি রাস্তার চাকার অবস্থা এই হয়ে যাচ্ছে। দুটো গাড়ি একদম খুব খারাপ কন্ডিশনের মধ্যে। বাট ইটস ওকে, আমরা যতটা আর কি সেফলিভাবে রাইড করতে করেছি। আর দেখতে পাচ্ছি তোমার ভিতরের অবস্থা পুরো মাটি লেগে একদম নোংরা হয়ে আছে। বাট ইটস ওকে, বাড়ি গিয়ে ধুয়ে দিতে হবে। অ্যান্ড দ্য প্লেস ইজ জাস্ট অ্যামেজিং। তোমাকে দেখিয়ে দিই চারপাশটা একবার। এই দেখতে পাচ্ছ তোমরা, মানে তোমরা দেখতে পাচ্ছ পাহাড় দাঁড়িয়ে আছে, বাট কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। সো ওকে, বাট যেহেতু আজকে মনসুনের ওয়েদার, আকাশ মেঘলা প্রচণ্ড, সো সেই জন্য আর কি পাহাড়গুলোকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তো গাইস, এক এক করে জেনে নেবো ওদের কেমন লাগলো আর কি অভিজ্ঞতা। ভাই, কেমন লাগলো বল আমাদের রাস্তাটা অফরোডিং করে, টোটোপাড়ার রাস্তা এক কথায়? তো যাওয়াটা বাকি, আরো কোনো কিছু হতে পারে সামনে। ওকে, তো অঙ্কুর কেমন লাগলো বল, কেমন এনার্জেটিক? হাই হচ্ছে এনার যেখানে ইঞ্জিন হাই হচ্ছে ভাই, বাকি আছে এখনো বাকি আছে, এখনো মজা বাকি আছে। তো গাইস, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর সামনে আরো সুন্দর সুন্দর জিনিস আর কি তোমাদের সামনে দেখানো বাকি আছে। সেদিনগুলো আছে যে কোথায় হারিয়ে যায়, লুকোনো সে নাই কষ্টগুলো ঠিকানাবিহীন নীরব থেকে আমাকে কাঁদায় ভোরের কুয়াশায়। হাঁটবো তোমায় হাতটি ধরে, তুমি এলে না। আমরা ভিতরে ঢুকলাম, জাস্ট লাইক উই আর সেলিব্রিটিস, অ্যান্ড সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এটা হচ্ছে টোটোপাড়া পিকনিক স্পট। ওয়াও, জাস্ট ওয়াও। চারদিকে ওয়াও আর ওয়াও না? চারদিকে দেখছো ব্যাপারটা কিরকম ওয়াও না? ওয়াও 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 ওয়াও। এই যে নিচে নিচে আরো ওয়াও, নিচে নিচে ওয়াও।
সো গাইস ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি আমাদের যে আজকের মেইন ডেস্টিনেশন ছিল, যেটা হচ্ছে টোটোপাড়ার রাস্তা রাইড করে। আর টোটোপাড়া হচ্ছে পিকনিক স্পট, মেইন পিকনিক স্পট। আমরা এখন প্রায় কত ফিট উপরে আছি আমার কোনো ধারণা নেই, বাট আমরা অনেকটাই উপরের দিকে আছি। অ্যান্ড নিচ দিয়ে তোরসা নদী সম্ভবত এটা। আচ্ছা এটা কি নদী? বাট গাইস ল্যাক অফ ইনফরমেশন, আমি জানি না এটা কি নদী, বাট হ্যাঁ the view you can see here. এখানে একটা জানি না কি নদী, অ্যাকচুয়ালি আমার কোনো আইডিয়া নেই এটার নামটা কি। অ্যান্ড আশেপাশে কোনো লোকজন নেই যাদের থেকে আমি একটু ইনফরমেশন কালেক্ট করব যে এই নদীটার বিষয়ে। অ্যান্ড নিচে অনেক মানুষজন দেখা যাচ্ছে, ওখানেও কিছু মানুষ দাঁড়িয়ে আছে। অ্যান্ড এদিকেও কিছু মানুষ দাঁড়িয়ে আছে, ওখানে একটা বউ দাঁড়িয়ে আছে। যাদের সাথে আর কি আমরা আসছি ওরা ওখানে বসে চিল করছে। তোমরা ভালো মতন করে বুঝতে পারছো আমার ফিলটা বর্তমানে আমি কি ফিল করছি আর কি এই জায়গাটায় এসে। অ্যান্ড আমি আশা করবো তোমরাও এখানে আসো। এটা হচ্ছে টোটোপাড়া পিকনিক স্পট, তোমরা দেখতে পাচ্ছ। এখানে থেকে মানুষ এখানে এসে পিকনিক খায়। অ্যান্ড অনেকে আছে নদীতে গিয়েও পিকনিক খায়, সেটা আলাদা ব্যাপার। বাট এখানে ভালো মতো করে রেডি করে দেওয়া আছে জায়গাটা আর কি। চারপাশে রেলিং দেওয়া, বাঁশের তৈরি রেলিং। এসে সবাই রান্না করার ব্যবস্থা সব কিছু ওখানটায় করে দেওয়া আছে, ওখানটায় রান্না করার জন্য। অ্যান্ড এখানে বসে সবাই আনন্দ ফুর্তি করবে, এনজয় করবে। অ্যান্ড এরকম পরিবেশের মজা নেবে আর কি। সো দ্যাটস ইট। কি ভাই কিছু কইতে যাও আমার দর্শকগুলারে? কয়া দাও কি করবো, কয়া দাও। কোনো মানে কোনো মেরে পাস কোই লভস নেই है। খুঁজে পাচ্ছি না আমি, এত সুন্দর জায়গা। জাস্ট এনজয় দিস ভিউ। Okay. So here is your mahal. Tana, 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 tana. দাদা, ও দাদা, কয় প্যাক মারছে? হাড়িয়া 4 প্যাক মারছে। খাওয়ার কিছু হইব? ও কাকা, ও চাচা, এরা তো বাংলা বুঝে না রে, কিতা কই আমি তারে? খাওয়ানোর কিছু নাই? মরে যায় আমরা দেশে, আমরা লোকজন থাকে কেমনে এমনে? হ্যাঁ কেমনে থাকে? কাকা ঘুম ভাঙছে, কাকা আসে যাই একটু ইন্টারভিউ নেই। কাকা ভালো বাংলা বোঝো? তোমার বাড়ি এখানেই? আমরা আসছি মাঝিঘাট থেকে ঘুরতে, বুঝলা? তো এখানে আসলাম, খুব ভালো লাগলো, জায়গাটা খুব সুন্দর। এটা পিকনিক স্পট তাই তো? তোমার নাম কি? পিটার জেমস লামা। এখানে বসে খাওয়ার একটা আলাদাই মনে হবে। এখানে লোকজন তো সেরকম একটা নাই, তাই না? আসে তো মাঝে মাঝে দিনের পর দিন আসে। মানে এসে খাওয়া দাওয়া করে যায়। লোক আসে তো ডিসেম্বর অনেক ভিড় হয়েছে। এখানে তো পিকনিক খায় না, মেন স্পট তো এটাই। দিস ইজ দ্য মেন স্পট অ্যাকচুয়ালি। জায়গাটা খুবই ভালো লাগলো এসে আর কি, কাকার সাথে কথা বলে খুব ভালো লাগলো। কিছু বলার নেই আর কি, এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। আর নিচ দিয়ে নদীর যে স্বতঃস্ফূর্ত আওয়াজ জাস্ট বুকে এসে লাগে। এরকম বেরোবো আর কি, এখান থেকে বেরিয়ে কিছু খাওয়ার একটা দোকান খুঁজবো আর কি, কিছু খাবো। বিকজ অনেকক্ষণ আগে আমরা বেরিয়েছি আর পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে। সো গাইস এখন আমরা এখান থেকে বেরোই। বলো 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 না, আমি ওর মামা শ্বশুর। তোমার কে লাগে? এ কে লাগে? নাতি জামাই, নাতি জামাই। হ্যাঁ, কে লাগে? কে লাগে? নাতি জামাই। বলো বলো না, নাতি জামাই না? আচ্ছা, নাতি জামাই মুখটা দেখি। নাতি জামাই, হ্যাঁ নাতি জামাইকে কি খাওয়াবা? বলো বলো। যাও যাও নাতি জামাই বসো, নাতি জামাই রাখতো। বিলাই
2,000 years later. হ্যাঁ আমারটা আসবে, দৌড়াবে। এই এদিকে আসছি। হ্যাঁ এই বেশ বেশ, আর জম করিস। বাচ্চাটাকে আগে পার করবে। ছবি তো নিচ্ছি না, নিলাম, নিচ্ছি ব্যাস হয়ে গেছে। আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিত। একটু জম বাচ্চাগুলো আসলো কভার হয়ে গেল। বাচ্চাগুলোকে পাস করে দিল, বাস এখন বেশি যাওয়া আসা যাবে না। কি সুন্দর বাচ্চাগুলোকে গাছ করলো রে। পরিবার টানছিস তো